শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি, নুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা করে বাদ্যি বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা করে বাদ্যি বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা করে বাদ্যি বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা করে বাদ্যি বাজে রে। গুড মর্নিং আ ভেরি গুড মর্নিং আমার সুইট গোলুমুলু ফ্রেন্ডসরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আজ মহাষ্টমী, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর ভালোবাসা জানিয়েই প্রতিমাস ওয়ার্ল্ডে শুরু করছি নতুন আরও একটি ব্লগ। এখন বাজে সকাল ওই 8টা মতো, তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর ভাবলাম চলো আজকে একটা ব্লগ স্টার্ট করি আমার বন্ধুদের জন্য। তো সেই কারণে আর এখানে তোজবাবু দেখো ব্রাশ ট্রাশ করে মুড়ি মাখা নিয়ে বসে পড়েছে। বাট আজ তো আমার উপোস, আমি আর আমার যা যাবো অঞ্জলি নিতে, সেই জন্য আমরা আর কিছু খাবো না। আর আমাদের ছেলেমেয়েরা সকাল সকাল দেখো এখানে মুড়ি চানাচুর মেখে নিয়ে বসে পড়েছে খেতে, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর শুরুতেই দেখালাম আমার শাশুড়ি মা করছে এখন গরুর দুধ দোয়াচ্ছে, আর আমার বরমশাই পাশে দাঁড়িয়ে আছে। আর এখানে আমার যা দেখো সকাল সকাল একদম স্নান করে রেডি, এখন ফুল তুলছে ঘরের পুজো দেবে বলে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, সেই কারণে মা বললো যে তুমি একটু লেটেই স্নান করো, আগে ও স্নান করে ঘরের পুজো দিয়ে নিক। তো সেই কারণে আমি এখনও স্নান করিনি। আর ও এইখানে দেখো প্রথমে টগর ফুল তুলে নিয়েছে, এবারে আমাদের পাশের বাড়িতেই পুচকে একটা শিউলি গাছ আছে, আর সেখান থেকে শিউলি ফুল তুলে নিচ্ছে। দুর্গা পুজোয় কিন্তু শিউলি ফুল মানে ছাড়া একদমই বৃথা, শিউলি ফুল না নিয়ে গেলে যেন দুর্গা পুজোই সম্পূর্ণ হয় না, তাই না বলো বন্ধুরা? তো এই হচ্ছে, এটা আমার মনে হয় যে শিউলি ফুল ছাড়া দুর্গা পুজো হতেই পারে না। তো মোটামুটি ফুল সব তুলে নিয়েছে, দেখো কতগুলো ফুল হয়ে গেছে। তো এবারে ওই তুলসী পাতা তুলে নেবে, আর আমি ওর পেছন ঘুরে বেড়াচ্ছি, কারণ আমি তো এখনও স্নান করিনি, সে কারণে আমি আর কিছু তুলছি না, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার তোজো আর মাম্মা এরা তো সারা দিন খেলা করতে থাকে, সারা দিন। আর সঙ্গে পাশের বাড়ি একটা মেয়ে আছে পেখম, ও এসছে, তাই এখন দেখো সিঁড়ি দিয়ে এরা স্লিপ খাওয়ার খেলা করছে। আর আমি ভাবলাম সেই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ আমার তো শ্বশুরবাড়িতে কোনোই কাজ নেই, শুধুই বসে বসে খাই। একদম সত্যি কথা বন্ধুরা, আর কি করে বলিনি, কিন্তু সত্যিই কোনো কাজ করতে হয় না, জাস্ট টুকিটাকি একটু হেল্প করি, ব্যাস এতটুকুই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমার যা লুচি ভাজছে, তো আমাকে বললো দি তুমি সুজিটা বানাও। তো তার জন্য আমি ভিতরে গ্যাসের এখানে চলে এসেছি সুজি বানাতে, আর ও বাইরে কাঠের জালে লুচি বানাচ্ছে, ওই দেখো জালনা দিয়ে, দেখেছো? আর এখানে আমার বরমশাই একটু ভিডিওটা করে দিচ্ছে। তো সুজিটা একটু ভেজে নিয়ে এবারে আমি দুধ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমার বর বললো যে কি আমি করছি, তুমি যাও স্নান করে নাও। তো সেই জন্য ওই বাকিটা করলো। আর সুজি টুজি করে এসে দেখো এখনও খাচ্ছে চা মুড়ি, কারণ সকালবেলা আমাদের এখানে ম্যাক্সিমাম দিন সবাই মুড়ির সঙ্গেই চাটা খায়, তো সেই জন্য চা মুড়ি খাওয়া হচ্ছে। তারপর আমার ছেলে মেয়েদের দেখো বন্ধুরা, এইমাত্র ওরা খেলছিল, ব্যাস দেখো একটু পরেই এখন সবাই খাতাপত্র নিয়ে বসে পড়েছে ড্রয়িং করতে। তো এদের মন মার্জি কখন কি ভালো লাগে, তাই না বলো? আর আমার তোজো একদম ড্রয়িং করতে চায় না, তবে দিদিদের সাথে মিশে যদি একটু ড্রয়িং করে আমার কিন্তু বেশ ভালোই লাগবে। তো সেটাই আর কি, আমি ওদেরকে বললাম একটা গাছ একটা ঘর আঁকো। তো এখন সেটারই কম্পিটিশান চলছে, কে কত ভালো করতে পারে। তারপর দেখো চলে এসছে আবারও রান্নাঘরে, আমার বরমশাই খাচ্ছে কালকের পান্তা ভাত, আর সাথে ফুলের বড়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমি করতে যাইনি, আমার যা বললো যদি দাদার খাওয়াটা একটু তোলো, বন্ধুদের দেখাও, তো তার জন্য। আর এদিকে দেখো আমার যা কিন্তু একাই বেলে একা লুচি ভাজছে। তারপর অনেকটা টাইম পর চলে এসছে একেবারে স্নান টান করে রেডি শেডি হয়ে, এখন আমরা যাচ্ছি নদীর ওপারে, একটা দুর্গাপুজো হয় ওইখানে অঞ্জলি নিতে। আর দেখেছো আমি আর তোজো আজকে একদম ম্যাচিং করে ড্রেস পরেছি, আমিও লাল হলুদ, আমার তোজোর সোনাও লাল হলুদ।
তো আমরা একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি নদীর পাড়ে আর কি। তারপর নৌকায় উঠে পড়েছি। আর আজ আমাদের নৌকাটা মানে পার করে চালিয়ে নিয়ে যাবে আমার বরমশাই, দেখেছো? ও কিন্তু ভালোই মোটামুটি নৌকা চালায়, একেবারে খারাপ চালাই বলবো না, ভালোই চালায় মোটামুটি। আর ওই দেখো পেছনে আমার যা বসে বসে মিচকি মিচকি হাসছে, হ্যাঁ। আর এই যেটা হচ্ছে আমার মামি শাশুড়ি, আর ওইটা হচ্ছে মামি শাশুড়ি ঘরের বৌমা, মানে আমাদের আরেক যা, আর তার ছেলে মেয়ে আর আমাদের ছেলে মেয়ে, আমরা এই কজন মিলেই যাচ্ছি। আর পুজোর বাটাটার আমি নিইনি, ওটা জায়ের হাতেই আছে, সবগুলো এক জায়গায় নিয়ে নিয়েছি। আর ওই দেখো এটা হচ্ছে ওই জায়ের ছেলে, আর ভীষণ মিষ্টি গোলুমলু একদম। আর জানো তো একবার কান্না শুরু করলে ব্যাস আর থামাথামি সিন নেই, এত কাঁদে। আর এই যে নদীর মধ্যে দিয়ে যাচ্ছি, নদীর এক সাইডে জল আর এক সাইডে কচুরিপানা, দেখেছো? অপরূপ লাগছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা, তাই না বলো? আর গ্রামের পরিবেশ শহরের পরিবেশ সম্পূর্ণ আলাদা। আমি যখন এখানে আসি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে শুধু সবুজই লাগে, আর ওখানে থাকলে একটু অন্যরকম। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা নৌকা থেকে নেমে গেছি। নেমে এবার দেখো হাঁটা শুরু করেছি, কারণ নৌকা থেকে নেমে একটুখানি হেঁটে যেতে হবে। তার ফাঁকে একটু দুজনা সেলফি তুলে নিলাম। তো এইবার ওই পুজোর ওখানে যাব। আর আমাদের মাম্মাম একটু আগে আগে চলে গেছে ওই যে আমার মামি শাশুড়িদের সাথে, আর তোজসোনা আমার সাথে যাচ্ছে, কারণ ও তো এখানকার ঠিকঠাক কিছু চেনে না, মানে অনেক দিন পর পর আসে, তো সেই কারণে আমার হাত ছেড়ে কোথাও যায় না, মানে ভয় পায় আর কি। তো ফাইনালি কিন্তু আমরা মণ্ডপের কাছে চলে এসেছি। মণ্ডপটা তোমাদের একবার দেখাই, ওই দেখো। আর আমরা এখানে এত দূরে কেন দাঁড়িয়ে আছি বলো তো? কারণ প্রথমবারের অঞ্জলি কিন্তু শুরু হয়ে গেছে, সেই কারণে আমরা ভাবলাম যে চলো এর পরেরটাই আমরা অঞ্জলি দেবো। তো তারপর অঞ্জলি দিয়ে নিয়েছি। আর প্রচণ্ড ভিড়, কারণ এই গ্রামের মধ্যে মানে অনেকটা বড় গ্রাম, তার মধ্যে মাত্র দুটো পুজো হয়, তাই প্রচণ্ড ভিড় হয়। 4-5 বার তো অঞ্জলি নিতেই হয়, আর এক একবারে প্রচুরই ভিড় পড়ে। তো এখানে এত ভিড় দেখে আমি তোজোকে আর মাম্মামকে আমার পাশে যে দিদিভাই আছে আমার বড় যা, ওই বাড়িতে রেখে এসেছিলাম ওদেরকে। তো তারপর অঞ্জলি শেষে আবার ওদেরকে ঠাকুর প্রণাম করার জন্য নিয়ে এসেছি। হ্যালো গাইস, আই এম সো টায়ার্ড, আই মিন ক্লান্ত। Yeah, তোজো বাবু তো আমরা সো ক্লান্ত। চুপ কর, আমরা পুজো টুজো করে চলে এসেছি অঞ্জলি নিয়ে, এখনো ফ্রেশ হয়নি, এসে গরম লাগছিল এত শুয়ে পড়েছি। তো ফ্রেশ হয়ে নিয়ে দেন খাওয়া দাওয়া করবো। তো চলো আবার পরে কথা হবে। তো অঞ্জলি দিয়ে বাড়ি আসতে আসতে মোটামুটি 2:30 মতো বেজে গিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিয়ে উঠে দেখো সন্ধ্যাবেলায় রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমরা কি ভাবছো ঠাকুর দেখতে যাচ্ছি? একদমই নয়, আমরা যাচ্ছি তোজবাবুর দিয়া বাড়ি, মানে আমার মায়ের বাড়িতে। তো সেই জন্য মনটা কিন্তু ভীষণ খুশি লাগছে। আর যেতে যেতে পথের ধারে একটু শেয়ার করে দিলাম, আর এই যে ফাইনালি আমাদের বাড়ির গলিটা চলে এসছে। আর এসে দেখি বাবা মা দুজনেই রাস্তায় দাঁড়িয়ে আছে। তো বাবা টলিটা নিয়ে আগে আগে যাচ্ছে, আর মা তোজোকে নিয়ে। আর এই যে পুজোটা দেখতে পাচ্ছ, এই পুজোটা কিন্তু আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে হয়। আর আমাদের পাড়ায় যত ছোট ছোট বাচ্চারা আছে আমরা সবাই মিলে কিন্তু এই পুজোটার উদ্বোধন করেছিলাম। আমরা মোটামুটি 3-4 বছর একটু ভালোই করেছিলাম। তারপর কিন্তু সবার একে একে বিয়ে হয়ে যাওয়াতে এই পুজোটা পাড়ার মা কাকিমারা নিয়ে নিয়েছে দায়িত্বটা। তো এখন শিশু সংঘের পরিচালনায় কিন্তু মহিলা সমিতির উদ্যোগেই পুজোটা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি। আর এসে দেখো আমার তোজসোনা কিন্তু ড্রেসপত্র চেঞ্জ করেনি, এখন ও আমার মায়ের সাথে যাবে আমাদের চাঁদা বাজারে ঠাকুর দেখতে। ওখানে বেশি পুজো হয় না, মাত্র 3টে পুজো হয়, কিন্তু বেশ মেলার মতো দোকানপাট বসে। আর আমার শ্বশুরবাড়ির ওখানে তো বাজি কিনতে পারিনি, তাই এসে পরে আগে বায়না দিয়া তাড়াতাড়ি রেডি হও, চলো আগে বাজি কিনতে যাব। আর এর বাবা মানে আমার বড়মশাই আর আমার ছেলে, এরা দুজনেই বাজি দেখলে পুরো পাগল হয়ে যায়, মানে বাজি ফাটাতে এত ভালোবাসে, মানে বাজি কিনতে কিনতে বুঝতেই পারে না যে কখন 1000 টাকার বাজি হয়ে গেছে। তো এই আর কি। তো মায়ের সঙ্গে গেছে, সেই জন্য মাকে বারবার বলেছি একদমই বেশি বাজি কিনে দেবে না, কারণ ও কিন্তু পুরো বাজির দোকানটা তুলে নিয়ে চলে আসতে পারে। আবার যাওয়ার সময় দিয়াকে দাঁড় করিয়ে চেক করে নিচ্ছে যে কত টাকা নিয়েছো। মা এতবার বলছে হ্যাঁ টাকা নিয়েছি, ও কিছুতেই বিশ্বাস করছে না। তারপর দেখে হ্যাঁ সত্যি টাকা নিয়েছে। তারপর ছেলে মায়ের সঙ্গে ওই যে যাচ্ছে ঠাকুর দেখা, তো যেমন তেমন বাজি কিনতে যাওয়া। তো বাজি কিনে আসুক, তারপর কথা বলছি।
তো বাজি কিনে নিয়ে চলে এসছে। আর এখানে দেখো এই কটা বাজি নিয়ে এসছে, খুব ভালো হচ্ছে। যাক, আমার মানে একদিন আমি খুশি হলাম যে অল্পের ওপর দিয়েও নিয়ে এসছে। তাও জানো এখানে কত টাকার বাজি? 100 টাকার বাজি, দেখে মনে হচ্ছে কয় কটা। তো যাই হোক, এখন বাজি টাজি ফাটানো হবে। আর সাথে রাতের বেলায় কিন্তু দারুণ জমজমাট খাওয়া দাওয়া হবে। জামাই বাড়িতে এসছে বলে কথা। কিন্তু এই ব্লগটা দেখো অনেকটা বড় হয়ে গেছে, তাই এই ব্লগে আর বাজি সেলিব্রেশন খাওয়া দাওয়া কিছুই শেয়ার করছি না, এটা এতটুকুই রাখছি। এদিকে মা জামার জন্য জামা নিয়ে এসছে, বলছে কোনটা রাখবে সেটা সিলেক্ট করতে। তো চলো দেখা হবে আগামীকাল, টাটা।